সূর্যপুত্র কর্ণ অর্জুনের থেকে যথেষ্ট শক্তিশালী ছিলেন, সেটি মনের দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক। তবুও তিনি কেন অধর্মের সঙ্গ দিয়েছিলেন? আমরা সবাই মনে করি কর্ণ প্রতারণার কারণে যুদ্ধে হেরে গেছিলেন। আসলে এটি পুরোপুরি সত্য নয়। কর্ণ যুদ্ধে তখনই হেরে গেছিলেন যখন তিনি দুর্যোধনের সঙ্গ দিয়েছিলেন। কিন্তু এই সঙ্গ দেওয়ার কারণ কি, তাই আমরা আজ এই ভিডিওতে জানবো। মহাভারতে বলা হয়েছে, কৌরব এবং পাণ্ডব রাজকুমারদের গুরুকুলের শিক্ষা শেষ হওয়ার পর এক যুদ্ধ প্রদর্শনী সভা আয়োজন করা হয়েছিল, যেখানে তারা তাদের গুরুজন এবং সেই রাজ্যের জনসাধারণের সামনে তাদের দক্ষতা প্রদর্শন করেছিলেন। সেই যুদ্ধ প্রদর্শনীতে কর্ণ ধনুর্বিদের কৌশল দেখাতে উপস্থিত হয়েছিলেন। যখন কর্ণ যুদ্ধ কৌশল দেখানো শুরু করেছিলেন, তখন কৃপাচার্য তাকে থামিয়ে তার বংশ পরিচয় জানতে চেয়েছিলেন এবং পাণ্ডব পুত্র ভীম কর্ণকে তার পিতার পরিচয় জিজ্ঞেস করেছিলেন। তখন কর্ণ আত্মবিশ্বাস হারিয়ে স্তব্ধ গলায় বলেছিলেন, আমি অধিরথ পুত্র কর্ণ। এই কথাটি শুনে ভীম তাকে সুতপুত্র বলে সম্বোধন করেছিলেন এবং তার ঠাট্টা উড়িয়ে বলেছিলেন, যুদ্ধে অর্জুন যদি তাকে হারিয়ে ফেলে সেটি অর্জুনের কাছে একটি লজ্জাজনক ব্যাপার হবে। আরও বলে যে সুত জাতির কাজ সারথি হওয়া, ক্ষত্রিয়দের সাথে যুদ্ধ করা নয়। এই কথাগুলি শোনার পর কর্ণ নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন। কিন্তু সেই সময় দুর্যোধন কর্ণকে রক্ষা করে বলেছিলেন যে, যেমন সূর্যের একটি পরিচয়, চন্দ্রের একটি পরিচয়, তেমনই এক যোদ্ধার পরিচয় তার দক্ষতা, কর্ম এবং সাহসিকতা দিয়ে হয়, তার জন্ম দিয়ে হয় না। এবং তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, শাস্ত্র অনুযায়ী একজন ব্যক্তি রাজা হতে গেলে 3টি গুণের মধ্যে যে কোনো একটি গুণ থাকতে হবে। হয়তো তাকে রাজার পুত্র হতে হবে, না হলে তাকে যুদ্ধের দ্বারা কোনো রাজাকে পরাজিত করতে হবে, বা নিজে কোনো রাজ্যের প্রতিষ্ঠান করতে হবে। যদি অর্জুন কর্ণের রাজা না হওয়ার কারণে তার সাথে যুদ্ধ করতে না পারে, তাহলে আমি এখনই কর্ণকে অঙ্গপ্রদেশের রাজা করলাম। এরপর দুর্যোধন কর্ণকে বলেছিলেন, এখন থেকে তুমি অঙ্গের রাজা আর আমার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। কর্ণ এই কথাগুলি শুনে নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পান এবং তিনি দুর্যোধনের কাছে ঋণী হয়ে যান। তখন কর্ণ দুর্যোধনকে কথা দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে তিনি তার সঙ্গ দেবেন। মহারথী কর্ণ জানতেন তিনি অধর্মের সঙ্গ দিচ্ছেন, কিন্তু বন্ধুত্বের কারণে তিনি দুর্যোধনের সঙ্গ ছাড়তে পারেননি। আর এক রাজপুত্র তাকে যোগ্য মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বেশি কিছু তার কাছে হয় না। এইসব কারণেই অঙ্গরাজ দুর্যোধনের সঙ্গ দিতে বাধ্য হয়েছিলেন। বন্ধুরা, আমরাও বর্তমান সময়ে কর্ণের মতোই অধর্মের সঙ্গ দিচ্ছি, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারেন, কিন্তু এত কিছুর পরেও তারা যদি খারাপের সাথ দেয়, তাহলে তারা কখনই খুশি থাকতে পারবে না। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেখি, তিনিও মানসিক ও শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী ছিলেন, আর সেই শক্তির প্রয়োগ তিনি ধর্ম রক্ষার জন্য করেছিলেন। কিন্তু আমাদের মধ্যে ক্ষমতা থাকলে আমরা কি করি? নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করি, অধর্মের সাথ দিই, বা কোনো খারাপ কাজে নিযুক্ত হয়ে পড়ি। কোনো বড় কাজে কন্ট্রিবিউট না করে আমরা ওই ক্ষমতার বয়ে কোনো কারো দাসত্বে ব্যবহার করি। যদি কোনো ব্যক্তি শারীরিক এবং মানসিক দিক থেকে দুর্বল হয়, সেই ব্যক্তি যদি ধর্মের সাথে দাঁড়িয়ে থাকে, তাহলে তার থেকে শক্তিশালী ব্যক্তি আর কেউ নয়। অধর্মের সাথ দেওয়া শক্তিশালী ব্যক্তিও তার থেকে দুর্বল, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকায় ধর্মের সাথ দেওয়া দুর্বল ব্যক্তি অনায়াসে শক্তিশালী হয়ে যায়। তাই এইখানে আমাদের উপর সবকিছু নির্ভর করে। এবার আমাদের বিচার করতে হবে যে আমরা ধর্মের সাথে থাকবো না অধর্মের সাথে থাকবো। অর্জুন ধর্মের সঙ্গ দিয়েছিলেন, এই কারণে যখন তিনি যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়েন, তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ তাকে শক্তিশালী করে তোলে। আর সেই দিকে কর্ণ অত্যন্ত শক্তিশালী হওয়ার পরও তিনি পরাজিত হয়েছিলেন, কারণ তিনি অধর্মের সঙ্গ দিয়েছিলেন। তাই বন্ধুরা, আমরা যতই শক্তিশালী হই না কেন, যদি আমরা অন্যায়ের সাথে দাঁড়াই, অধর্মের সাথে দাঁড়াই, তাহলে আমাদের ভিখারির মতো বাঁচতে হবে। কিন্তু এই দুনিয়া আমাদের ভিখারি করে ফেললেও যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকি, সত্যের সাথে থাকি, ধর্মের সাথে থাকি, তাহলে এই দুনিয়াতে এমন কেউ নেই যে আমাদের দুঃখী করতে পারবে, এবং আমরা যেখানেই থাকি না কেন, আমরা সেখানে আনন্দের সাথে থাকবো।